ইরানের যুদ্ধ ক্ষমতা আসলেই কতটা শক্তিশালী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যদি কখনো ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কে জিতবে? ইরান কি শুধু হুমকি দিতে পারে, নাকি সত্যিই ধ্বংস নামাতে পারে? চলুন জেনে নিই ইরানের যুদ্ধ ক্ষমতার ভয়ঙ্কর বাস্তবতা। ইরানের মোট সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৬ লক্ষ। এর মধ্যে আধা সামরিক বাহিনী বাসিজ, যারা বিপদের সময় ১০ লাখেরও বেশি সদস্য একত্রিত করতে পারে। আর আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির অধীনে কাজ করে। এই বাহিনী শুধু সামরিক না, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতারও কেন্দ্রবিন্দু। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তাদের ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল। শাহাব-৩ ক্ষেপণাস্ত্র ২০০০ কিমি দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। এমাজ সেজ্জিল অনেকগুলো মাঝারি ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরান নিজেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, যা হুথি বিদ্রোহী এবং হেজবল্লাহর মতো গ্রুপের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। ইরান এখনও পরমাণু বোমা বানায়নি, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তারা প্রায় ৮০ থেকে ৯০% পৌঁছে গেছে, যা বোমা বানানোর জন্য যথেষ্ট। আইএই এবং ইউএনের নজরদারি থাকা সত্ত্বেও ইরান তার পরমাণু গবেষণা থামায়নি। এই কারণে ইসরায়েল প্রায়ই দাবি করে প্রয়োজনে ইরানকে আঘাত করা হবে। ইরান একা যুদ্ধ করে না, ইরান নিজস্ব এবং প্রক্সি বাহিনী এবং জোটের কথা বলেছে। ইরান হয়তো যুক্তরাষ্ট্রের মতো টেকনোলজিতে এগিয়ে না, কিন্তু ওদের রয়েছে ইচ্ছাশক্তি, ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনী, যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখে। এটাই ইরানের সত্যিকারের শক্তি।